গ্রুপ অফ 20 বা G20 শীর্ষ সম্মেলনে বিশ্বের 20টি বৃহত্তম অর্থনীতির দেশের নেতাদের স্বাগত জানাতে প্রস্তুত ব্রাজিল। এ অবস্থার মধ্যেই রিও ডি জেনেইরোতে একটি সমুদ্র সৈকতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো নেতাদের প্রতিকৃতি পানিতে ডুবিয়ে অভিনব প্রতিবাদ করলেন আদিবাসীরা। 20টি দেশ নিয়ে গঠিত এই গোষ্ঠীর বৈঠক 18 ও 19 নভেম্বর অনুষ্ঠিত হবে। এই ধরনের কোনো বৈঠক ব্রাজিলে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে। এরই মধ্যে গতকাল শনিবার রিও ডি জেনেইরোতে বোটাফোগো সৈকতে ওই প্রতিবাদের আয়োজন করা হয় বলে এএফপি জানিয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে দৃঢ় পদক্ষেপের দাবিতেই এই প্রতিবাদ করা হয়েছে। জানা গিয়েছে, বোটাফোগো বে অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডের লিয়েন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মুখের বিশাল কাটআউট পানিতে অর্ধেক ডুবিয়ে রাখা হয়। সেখানে পরিবেশবিদরা G20 দেশগুলোর নেতাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা তুলে ধরে ব্যানারও প্রদর্শন করেন। তাতে লেখা ছিল, G20 সময় শেষ, পরিবেশ নিয়ে পদক্ষেপ করুন নয়তো ডুবে যান। নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানায় 5 দিনের সফর শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত তিনি নাইজেরিয়ায় আছেন, সেখান থেকে তিনি যাবেন ব্রাজিলে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সেই সম্মেলনে উপস্থিত থাকবেন। থাকার কথা রয়েছে অন্য নেতাদেরও। এর আগে গত বছর G20-র প্রেসিডেন্ট দেশ ছিল ভারত। গত বছরের সম্মেলনের ঘোষণায় 2030 সালের মধ্যে বিশ্বজুড়ে নবায়নযোগ্য শক্তির উৎপাদন ক্ষমতা 3 গুণ বাড়ানোর কথা বলা হয়েছিল। এরই সঙ্গে বিশ্বজনীন জৈব জ্বালানি জোট প্রতিষ্ঠা করা হয়েছিল। এক স্বচ্ছ ও সবুজ বিশ্ব গড়ে তোলার স্বপ্ন দেখার কথা বলা হয়েছিল গত G20 সম্মেলনে।